কি? ওই যে একদিন বলছিলাম না যে আমাকে বলছে গুড মর্নিং সঞ্জয় দাদা, কেমন আছো বলো? একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? কাজে নাকি? যে সকালে অনেক দিন করা হচ্ছে না, ওই জন্য সকালে একটু চলে এলাম। দাদাদের জ্বালা সকালে করতে পারিনি কয়েকদিন, ছুটি থাকলেই হয়। সকাল থেকে শুরু করে দিলাম লড়াই অমল দাদার লাইফে। এই থাক, ওদের লাইভে থাকতে হবে না, ছাড়ো না। আচ্ছা, মৌ চলে এসছে, গুড মর্নিং। এই তুই কাজে বেরিয়েছিস, আমাকে আবার কমেন্ট করছিস কি করে? শেয়ার দেবো না? আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, দিতে হবে না। সে তো ঠিক আছে, কিন্তু তুই তো বাইকে আছিস নাকি? বাইকে থেকে কিন্তু কমেন্ট করিস না। ও হ্যালো দিদি, চা খেয়ে নাও। হ্যাঁ, সকালে চা খাওয়া হয়ে গেছে একবার, দেখি আরেকবার খাওয়ার ইচ্ছে আছে। তোমরা সবাই সবার ব্রেকফাস্ট করেছো সকালে? আমার মজা লাগে গো, ঝগড়া করতে মজা লাগে তোমার? আমি মনে হয় অমল দাদার সঙ্গে বন্ধু নেই, কেন ওনার পোস্ট তো আমার সামনে আসেও না, ওনার লাইভও আমার সামনে আসেনি, একবারও আসেনি, আমি জানিও না। আমি বন্ধন মিটিং, ও আচ্ছা ঠিক আছে, সময় পেলে কর, না হলে আমি বলবো এখন দরকার নেই, পরে আয়, করে নে, কাজটা করে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বিগ বস, বিগ বস কিছুই পাচ্ছে না, ফুস। থ্যাংক ইউ হাইলাইট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় দাদা ওখানে ঝামেলা করতে গেছে, লড়াই করতে গেছে। আমার তো কমেন্ট করি আর সে পড়ে আর হাসে, মিউট করে রেখেছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই না? না ঠিক আছে, ঠিকই আছে। আমিও তো তাই বললাম, যে আরজুদ্দিন দাকে বললাম যে তুমি যদি ওদেরকে নাও ইসেতে কলে, আমি কিন্তু দেখবে আমিও আসবো না, সবসময় অবশ্য যেতে পারি না। তোর কথা শুনে হাসছি, ওই যে ইয়ে বলছে, কি বলে, সঞ্জয় দাদা বলছে যে আমার লড়াই করতে ভাল লাগে, বলে আমি যে যে কমেন্ট করছি হাসছে, অমলদা পড়ছে আর হাসছে। আর বলিস না, গরমে এখানে একটা গোটা হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। দাদা এখন পারবে না, দাদা তো অফিসে আছে না, ব্যস্ত আছে, এখন হবে না। বলছি সঞ্জয় দাদা অমলদার লাইভে গেছে, ওখানে গিয়ে দাদা কমেন্ট রাখছে, বলছে আমি একটু লড়াই করে আসি দিদি।
আমি বলছি বাদ দাও না, যাওয়ারই কি দরকার আছে। আর আমার সামনে তো দাদার কোনো পোস্টও আসে না, আমি মনে হয় ওনার সঙ্গে বন্ধু নেই, সেই কথাই বলছিলাম। আরে স্ত্রীলোক তার কি স্ত্রীলোক তার নিজের লাইফে সবার সাথে খারাপ ব্যবহার করে। ও আচ্ছা, আসলে দাদা ব্যাপারটা কি জানো তো, যে খারাপ হয় সে সব জায়গাতেই খারাপ, মানে সে যে তোমার কারোর লাইভে এসে সেটাকে পণ্ড করার জন্য করছে সেটা কমই হয়, ধরো সেরকম স্বার্থবাদী লোক ছাড়া, বাট সে নিজেই খারাপ লোক না, সেই জন্যে মানে বাড়িতেও তার ব্যবহার সেরকম, অন্য জনের সঙ্গেও তার ব্যবহার সেই রকম, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। ও ছাড়ো, আমি তাই বলছি ওদের লাইভে যাওয়ার দরকার নেই, ওরা যেমনি আছে ওদের বন্ধু বান্ধব নিয়ে করুক। আমি চাইছি আমাদের গ্রুপে আমরা যে কয়েকজন বন্ধু বান্ধব আছি এই সমস্ত নেগেটিভ লোকের থেকে দূরে থাকাই ভালো। মৌ বলছে হায় রে। গুড মর্নিং দাদা, কেমন আছো বলো? তুমি তো নিশ্চয় কাজে আছো। ওয়েলকাম ওয়েলকাম। শুরুতে কি সুন্দর হাসি দিয়ে কথা বলছে, এই শুরু করলো এই খারাপ, এত খারাপ সহ্য করা যায় না। ওই দেখো, তাহলে যে মিছরির ছুরি তোমাকে প্রথমে ভালো ভালো কথা ইয়ে করছে, তারপরেই দেখো তার আসল রূপটা বেরিয়ে, তখন আর চাপতে পারছে না। গুড মর্নিং সিস্টার, একদম দাদা গুড মর্নিং গুড মর্নিং। তুমি তো কাজে আছো নাকি? বেশি বেশি করে বুক দেবে মিস্টার ঘটিয়া অমল। হ্যাঁ সেইটাই সেটাই। গুড মর্নিং বস। আচ্ছা আরজুদ্দিন দাকে বলছে সঞ্জয় দাদা। একদম একদম। যে খারাপ হয় সে সব জায়গাতেই খারাপ থাকে গো, জোর করে ভালো হওয়া যায় না। অফিসে আছি সিস্টার, বাইরে বেরোলাম একটু, মোবাইল দেখলাম তো তোমার লাইভ চলছে। হ্যাঁ আমি আসলে সকালের দিকে একটু করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে অনেকটা দিনই আমার সকালে করা হচ্ছে না। তুই চালিয়ে যাম একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই কাজটা করে নে তারপরে। না না দাদা, আমি তো জানি দাদা তুমি কাজে আছো, আমি বলবো না। গুড মর্নিং ভাই, একদম একদম। আচ্ছা সঞ্জয় দাদা একটু মেনশন দিয়ে দাও, একটু বন্ধুরা তাহলে একটু আসবে, একটু আর যদি দাও একটু মেনশন দিয়ে দাও, একটু শেয়ার দিয়ে দাও লাইভটা। তুমি এখন কেন বুঝলাম না, কাকে বলছো সঞ্জয় দা?
আচ্ছা, আরজুদ্দিন দা বলছে গুড মর্নিং, লাভ টু মাই বিউটিফুল সুইট সিস্টার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা দাদা তোমাকে, যে তুমি অফিসে কাজ মানে এখন অফিসে রয়েছো তারপরেও আমাকে লাইভে সময় দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। দাদা রাগ করো না, আমি মন থেকে তোমায় ভালোবাসি, তাই তোমার ভালো চাইবো। একদম একদমই তো, আমরা সবাই দাদাকে সেটাই বললাম, যে আমরা যে পরিবারে যে এই কয়েকজন লোক রয়েছি আমরা সবাই কিন্তু দাদাকে খুবই ভালোবাসি, আর দাদাকে কখনো খারাপ যেটা হবে সেটার জন্য আমরা সবসময় বলবো যে দাদা এটা করো না, ওটা করো না। তো খারাপ জিনিসটা যেটাই হবে আমি বলবো দাদাকে আমরা সবসময় সেটার থেকে দূরে রাখার চেষ্টা করব। তো সেই জন্য বলবো যে ওদেরকে ধরো লাইভে আসলে পরে দেখবে তোমার একটা নেগেটিভিটি সৃষ্টি হবে, তার থেকে তোমার মনটাও খারাপ হয়ে যাবে, নিজেই তখন লাইভটা করতে পারবে না ঠিকঠাকভাবে। দিদি ভাই তুমি কি এখন সকালে করবে? না, আমি সকালে তো করি, সকালে একটা করি আর রাত্রে দুবার করি। তা আমি মাঝে একটু ব্যস্ত ছিলাম থেকে সকালে তার আসতে পারছিলাম না, মানে সকালের টাইমটা দিতে পারছিলাম না, এটাই বলছি। সকালে আমি করি একটাই, 11টা 11:30 একটা করি, আর সেই রাত্রে 10:30, ধরো তার আগে হয় না আমার, 10:30 তো বাজেই মোটামুটি। তারপরে সেই যতক্ষণ টানতে পারলাম সেটা, মানে যদি শরীর খারাপ না লাগে তাহলে করি। আচ্ছা, রঞ্জিত ভাই চলে এসছে, গুড মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ রঞ্জিত ভাই, থ্যাংক ইউ। দিদি কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো রঞ্জিত ভাই বলো? তোমার সঙ্গে এখন আর দেখাই হয় না, জানি, বুঝতে পারি কাজ থাকে, আমি সেই জন্য জোর করি না, বাট সামনে পোস্ট এলে আমি নিশ্চয়ই সেখানে কমেন্ট রেখে আসি। দাদা ভাই কেমন আছো? আচ্ছা, সঞ্জয় দাদাকে বলছে রঞ্জিত ভাই কেমন আছো একটু জানিয়ে দাও, রিপ্লাই কমেন্ট করে দাও। থ্যাংক ইউ রঞ্জিত ভাই, লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, রঞ্জিত ভাই বলছে ভালো নেই কেন গো? ভালো নেই কেন? ও আচ্ছা, মৌ কালকে বলছিল তোমার জ্বর এসেছে নাকি ভাই? এখন সবার হচ্ছে জানো তো, এই যে ভাইরাল ফিভারটা এখন সবার হচ্ছে। হ্যাঁ, আমাকে মৌ বলেছে, কালকে আমাকে বলেছে যে রঞ্জিত ভাইয়ের জ্বর বলছিল, আমি মেনশন করলাম একটু ওয়েট করো। আচ্ছা আচ্ছা সঞ্জয় ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু ওষুধ খাবে অবশ্যই, খাওয়া দাওয়া করে ওষুধ খাবে, রঞ্জিত ভাইকে বললাম। সকালে খাওয়া দাওয়া করে একটা ওষুধ খাও, আবার দুপুরে একটা খাও, আবার রাত্রে, এইভাবে করে না খেলে কিন্তু জ্বরটা কমছে না। সবারই এখন মোটামুটি ধরে যে ভাইরাল ফিভারটা সবার হচ্ছে এখন, এই তোমার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো শরীরটা সবারই খারাপ হচ্ছে। আচ্ছা, সঞ্জয় দাদা বলছে ভালো আছি গো। হ্যাঁ, সঞ্জয় দাদাও বলছে মেডিসিন খেয়ে নিয়ে সময় মতো, একদম একদম। থ্যাংক ইউ সঞ্জয় দাদা, মেনশন করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বিশ্বজিৎ ভাইও কিন্তু অনেক মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
দাদা কিন্তু অনেক অনেক মেনশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, রঞ্জিত ভাই কিন্তু অনেক মেনশন করে দিচ্ছে, সঞ্জয় দাদা অনেক মেনশন করে দিচ্ছে। আচ্ছা, আজ অজয়, আচ্ছা নাইস, নাইস 3, নাইস 4, লাভ 5, লাভ 6। আচ্ছা, রঞ্জিত ভাই শুরু করে দিয়েছে। আচ্ছা, নাইস 18, নাইস 22, নাইস 23। আচ্ছা মিতা, তুই তো কমেন্ট কই, তোর কমেন্ট দেখছি না, এদিকে টুক করে আবার একটা ফুল দিলি, তোকে তো দেখছি না এখানে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল। গুড মর্নিং দি ভাই, একদম একদম গুড মর্নিং মিতু, গুড মর্নিং। কেমন আছিস বল। একদম আজকে ফুল দিয়ে ঢুকে পড়লি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসছিস আবার? আমি নেই, এতকে তো এই দেখলাম, এতক্ষণে দেখলাম। হ্যাঁ, বলবো না, বলবো না। দুপুরের রান্না হয়ে গেছে? হ্যাঁ দাদা, রান্না হয়ে গেছে। ছোট একটা গিফট করলাম। না না, ছোট না, আমার কাছে অনেক বড়, আমার কাছে অনেক বড়, একদম দিল সে দিল তক। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সকালে অনেকদিন এখন আসা হচ্ছে না তো, আজ আমি কিনলাম তাই সবাইকে গিফট করছি। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। এটাই ভালো, সবাইকে মানে যতটুকু ধর অল্প অল্প করে যাই হোক
যাদেরকে দরকার আমি বলবো যে অযথা ফুল খরচা করবি না, সেটা বুঝে, মানে তুই মনে হবে যাকে যে হ্যাঁ আমার দরকার আছে, বা মানে আমি তোকে বলছি আর কি, কথার কথা বলছি, খারাপ ভাবিস না। কেন ফুলটা আমাদের সত্যি কষ্ট করে কিনতে হয়, তো যারা আমরা ফুল সেন্ডার সেটা আমরা বুঝি, সেটা সেজন্যই আমি বলছি, ঠিক আছে? ও আচ্ছা, তাই না? আচ্ছা, কে হবে সেটা দেখা যাবে। টক টক কি আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তোর হচ্ছিল? কালকে কে খেতে চেয়েছিল তেঁতুলের আচার? ফার্স্ট টাইম তো ভয় লাগছে। ও আচ্ছা, তাই না? সকালে আগে অনেকেই আসতো, এখন খুব একটা এখন আর আসে না। অনেক বন্ধুরা আবার কন্টিনিউ করলে পরে সকালে আবার অনেকেই আসবে, দেখা যাক। আমার প্রিয় যারা সবাইকে একটা একটা গিফট করছে, হ্যাঁ একদম একদম, আমি সেটাই মানে কথাটা আমি সেটাই বলতে চাইছি যে বুঝে শুনে দিবি। আমি না রে, তুমি বলেছো তেঁতুল খাবে। আমি বলিনি, আমি একবারও বলিনি। তুই বলেছিস আর ওদিকে মৌ বলছিল, তোরা দুজনে, আমি একবারও বলিনি। তুই বললি তো কালকে আমার শরীরটা কেমন লাগছে, বমি বমি লাগছে। কে বললো? দিদি কে আসলো গো? মিতু এলো, মিতু। সঞ্জয় দাদা ভাই আর ভিডিও পাচ্ছি না। না, গুড মর্নিং পোস্ট করেছে অবশ্য, আজকে আমার সামনে আসেনি। দেখে স্ক্রল করতে করতে আসবে, এখনো রিপ্লাই কমেন্টে যেতে পারিনি আমি। পান খেয়েছো তুমি? হ্যাঁ, মিতা পান খায় তো, আমি পান ঠান খাই না। মিতা হাসছে কিন্তু, আমি পারিও না, সত্যি কথা, খাইও না। ইয়েস বস। আচ্ছা, মিতার কি রান্না হয়ে গেছে সকালে? একটু পরে পাবে কি গো? একটু পরে কি পাবে? আচ্ছা, লাভ 31ও রঞ্জিত ভাই আছে এখনো। আমি ভাবলাম রঞ্জিত ভাই চলে গেল কিনা। ঠিক আছে, ভিডিও পোস্ট করবে দাদা ভাই। ও আচ্ছা, দাদার ভিডিও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু রিল পোস্ট করো, সবাই রিল পোস্ট করলে দেখবে রিলটা সবার সামনে আসবে, রিল বা ভিডিও। লাভ 34, লাভ 35, লাভ 36 বলছে রঞ্জিত ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। আজকে সপ্তাহের প্রথম দিন, তো লাইভে তো যেতেই হবে, কেন বন্ধু এবারেও 50টা বন্ধুর দিয়েছে, টার্গেট দিয়েছে। আমি প্রিয় যারা সবাইকে একটা একটা গিফট করে দিদি ভাই, রাগ করবেন না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। লাভ 40, লাভ 39, আই এম ব্রাদার 1, ঋতু আর। ওয়েলকাম ওয়েলকাম আমার লাইভে, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ ঋতু আর। লাভ 43 বলছে রঞ্জিত ভাই। নাইস টু। এইটা কি রঞ্জিত ভাইরই? ঋতু আর কি রঞ্জিত ভাইয়ের?
নাকি নতুন কেউ? রঞ্জিত দাদা ভাই কেমন আছেন? আচ্ছা রঞ্জিত ভাই কেমন আছো মিতু জিজ্ঞেস করছে কিন্তু। রঞ্জিত দাদা ভাই জ্বর কমলো কি? না না, ওর এখনো জ্বর কমেনি, জ্বর আছে। নাইস 5, নাইস 4। এই ঋতু আর কি রঞ্জিত ভাইয়ের আইডি গো? রঞ্জিত ভাই তোমার আইডি নাকি নতুন কেউ? ভালোবাসা মিতু বলছে কিন্তু ভালোবাসা। নাইস 8, ভালোবাসা 2। লাভ 49, ভালোবাসা 3। দিদি একটু প্রসাদ নাও আর চাটা বসা। হ্যাঁ, কাটারে শুধু চিচিঙ্গেটা আছে, আর তো কিছু আনিনি, আজকে দেখে আনবো। হ্যাঁ একটু ভাজা করতে দাও। একটু আলু পেঁয়াজ দিয়ে দিও তো, একটা একটা দিলেই হবে, একটা আলু একটা পেঁয়াজ। আর চিচিঙ্গাটা সবটাই দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, সঞ্জয় দাদার এটা, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, সঞ্জয় দাদার আইডি এটা। আচ্ছা ভালোবাসা 4 বলছে মিতু, সঞ্জয় 12, ভালোবাসা 5। আচ্ছা এটা সঞ্জয় দাদার আইডি, ঠিক আছে। ভালোবাসা 6, সঞ্জয় 14, সঞ্জয় 17, ভালোবাসা 7, সঞ্জয় 18। সঞ্জয় দাদার তো অনেকগুলি আইডি গো। ভালোবাসা 8 বলছে মিতু, জয় 19, নাইস 51 বলছে রঞ্জিত ভাই, নাইস 52। নাইস 53, নাইস 54। জয় 24 বলছে সঞ্জয় দাদা, জয় 23। নাইস 55 বলছে রঞ্জিত ভাই, ভালোবাসা 10 বলছে মিতু, জয় 25, জয় 21। নাইস 56, রঞ্জিত ভাই বলছে নাইস 56। সঞ্জয় দাদা বলছে জয় 27, নাইস 57, রঞ্জিত ভাই বলছে জয় 28, লাভ 58। সঞ্জয় দাদা ভাই এখন মেয়ে সেজে গেলাম, তাই নাকি? আচ্ছা, লাভ 60, গুড 31, গুড 32, গুড 33, 34। এই তোরা কমেন্টে থাক, আমি একটু আসছি, 1 মিনিট তারা, 1 মিনিট। হ্যাঁ একবারে দিয়ে দাও।
একটা ছবি। দুই দিদির ছোট ভাই। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। একটু বেরিয়েছিলাম ওরে। নাইস 64 বলছে রঞ্জিত ভাই। জয় শ্রীকৃষ্ণ। মিতু বলছে জয় শ্রীকৃষ্ণ। নাইস 65, নাইস 65 বলছে রঞ্জিত ভাই। আচ্ছা, মিতু বলছে জয় শ্রীকৃষ্ণ 23, জয় শ্রীকৃষ্ণ 24। মিতুর কি রান্না ঠান্না কমপ্লিট? লাভ 66 বলছে রঞ্জিত ভাই। থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীকৃষ্ণ 25। লাভ 67 বলছে রঞ্জিত ভাই। চলতে থাকো, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লাভ 68 বলছে রঞ্জিত ভাই। আচ্ছা, আচ্ছা। লাভ 72, লাভ 73। জয় শ্রীকৃষ্ণ 28, লাভ 75 বলছে রঞ্জিত ভাই। জয় শ্রীকৃষ্ণ 29, মিতু বলছে। লাভ 78, লাভ 79। আচ্ছা, শিল্পা চ্যাটার্জি কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি শিল্পা, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে প্রথমবার আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো জানাবে। মিতু বলছে হর হর মহাদেব। আমি তোমার লাইভে নতুন। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার লাইভে নতুন। একটু বন্ধু হয়ে যাও, অসুবিধা না থাকলে একটু বন্ধু হয়ে যাও, আর আমি লাইভটা শেষ করে তাহলে তোমার সঙ্গে যোগ হয়ে যাব। আচ্ছা, পিন পোস্টে দেখো যাকে বসিয়েছি একটু বন্ধু হয়ে যাবে শিল্পা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জয় শ্রী রাধারানীর জয়। মিতু বলছে থ্যাংক ইউ সো মাচ। আমাকে পিন থেকে উঠিয়ে যারা নতুন এসেছে ওদেরকে বসো না, দেবো, সবাইকে দেবো। মিতার সঙ্গে আমরা সবাই এখানে বন্ধু আছি, একটু বন্ধু হয়ে যাও। শিল্পা যে নতুন এসছে একটু বন্ধু হয়ে যাও মিতার সঙ্গে, আমি তারপরে দিয়ে দেবো, তোমাকে দিয়ে দেবো। লাভ 83। হ্যাঁ দিচ্ছি। বন্ধুত্ব করতে চলে একদম শিল্পা দিয়ে দেবো, একটু বন্ধু হয়ে যেও সবার সঙ্গে। এখানে যারা যারা আছে একটু সবার সঙ্গে বন্ধু হয়ে যাও। আশা করি শিল্পার সঙ্গে আমরা কেউই যুক্ত নেই, একটু সবাই যুক্ত হয়ে যাবে ওর সঙ্গে। প্রথম পুরস্কার নীল আকাশের তারা। তুমি কোথা থেকে লাইভ করছো? আমি কলকাতা থেকে লাইভ করছি শিল্পা। আচ্ছা, শিল্পাকে পিন পোস্টে বসিয়েছি, সবাই একটু রিয়্যাক্ট দাও আর শিল্পার সঙ্গে বন্ধু হয়ে যাও। আর শিল্পা অবশ্য কিন্তু একটু ব্যাক করে দিও সবাইকে, যারা যারা তোমার সাথে বন্ধু হবে একটু ব্যাক করে দিও। মিতু বলছে শিল্পা দিদি কেমন আছেন। এদিকে রঞ্জিত ভাই কমেন্ট করছে লাভ 86, লাভ 85, লাভ 84। সবাই একটু যুক্ত হয়ে যাবে, শিল্পাকে বসিয়েছি, সবাই একটু যুক্ত হয়ে যাবে পিন পোস্টে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? যে মিতাকে বলছে নাইস শিল্পা দিদি ভাই, আমি আপনাকে বন্ধু করে নিয়েছি, বন্ধু ব্যাগ দেবেন। অবশ্যই একটু বন্ধু ব্যাগ করে দেবে, যারা যারা বন্ধু করবে রঞ্জিত ভাই একটু বন্ধু হয়ে যাও, আমি প্রত্যেককে বন্ধু ব্যাগ করে দেবো। একদম আমি এখান থেকে একটা বন্ধু করে নিচ্ছি, এটা আমারই আর একটা আইডি, আমি এখান থেকে তোমাকে একটা বন্ধু করে নিচ্ছি।
আমি কিন্তু একটা বন্ধ করে নিয়েছি এখান থেকে। মিতালি লাইভটা একটু শেয়ার করে দাও, পরিবারে যেতে পারছি না। মিতাদির ফুল ধরে চলে আসো, দেখো ফুলের অপশানটা টাচ করো, ওটা ধরো তুমি কিন্তু ওখান থেকে চলে আসতে পারবে। মিতার নামের পাশে যে ফুলের অপশানটা আছে ওটা টাচ করো, ওখান থেকেই দেখো তুমি একটা ডায়মন্ড বাটন শো হবে, সেখান থেকে তুমি তো জানোই পেয়ে যাবে। তোমার 13 পরিবার দেখে এলাম, আশা করি তুমি জানো। আমি একটা আমার অন্য আইডি থেকে তোমার সাথে বন্ধু করে নিলাম, শিল্পা বোন। আমি শেয়ার করে দিলাম গ্রুপে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেয়ার না করলে অসুবিধা নেই, তো ফুলের অপশান আছে, ফুলের অপশান ধরেও কিন্তু চলে যেতে পারবে, অসুবিধা নেই। গুড 101, থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত ভাই, থ্যাংক ইউ। আমি সবাইকে ব্যাক করে দেবো, একদম একদম সবাই একটু শিল্পার সঙ্গে যুক্ত হয়ে যাবে। শিল্পা নতুন এসছে আজকে, একটু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ আসো। একদম একদম সবাইকে ব্যাক করে দেবে শিল্পা। আমি শেয়ার করেছি তো, তোর শেয়ারটা এখানে শো হচ্ছে না, বাট তোর ফুলের অপশন ধরেও যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা শিল্পা বলছে আমি সবাইকে ব্যাক করে দেবো। অসাধারণ অসাধারণ অনুষ্ঠান চলছে, মিতা বলছে অসাধারণ অনুষ্ঠান চলছে। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার ডিয়ার চলে এসছে, শুভ দুপুর দিদি, থ্যাংক ইউ দাদা। আমার বিশ্বজিৎদা চলে এসছে, দুর্দান্ত অনুষ্ঠান। মিতুকে ফুলের ভালোবাসা দিচ্ছিস নাকি রে? মিতু দিয়েছে আমাকে, মিতু আজকে কিনেছে আমাকে দিয়েছে, বলছে সবাইকে দেবে, যাদের 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 প্রিয় বন্ধু আছে যারা। কেমন আছো? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? অনুষ্ঠানের সবাইকে শুভ দুপুর, সবাইকে অনেক অনেক ভালোবাসা। একদম দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা, লাল গোলাপের ভালোবাসা। দিদি ভাই বন্ধু ডান। আচ্ছা রঞ্জিত ভাই কিন্তু বন্ধু করে নিয়েছে শিল্পাবন তোমাকে। আমি এতদিন বিকেল 5টায় লাইভ করি, পারলে সবাই। ও প্রতিদিন বিকেল 5টায় লাইভ করি, আচ্ছা আচ্ছা। কৃষ্ণচূড়া ফুলের ভালোবাসা বলেছে বিশ্ববিদ্যা, মথুরাপুরের ভালোবাসা। একদম দাদা ভাই কেমন আছো? বিশ্ববিদ্যা কেমন আছো? রঞ্জিত ভাই জিজ্ঞেস করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম সবাই এখানে সবার সঙ্গে বন্ধু হয়ে যাও। পিন পোস্টে যাকে বসিয়েছি আজকে আমার লাইভে নতুন এসেছে, সবাই একটু বন্ধু হয়ে যাও। ও কিন্তু সবাইকে বন্ধু ব্যাক করে দেবে। আর শিল্পা বিকেল 5টা থেকে লাইভ করে, যারা যারা পারবে, যাদের পক্ষে হবে অবশ্যই যেন লাইভটা জয়েন করে। আমার কমেন্ট কেউ দেখতে পাচ্ছে না, আমি চলে যাই। না না আপনার কমেন্ট দেখা যাচ্ছে, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন। দিদি ভাই রাগ করবেন না, আপনার কমেন্ট পড়া হচ্ছে। মিতু আমাকে কালকে বলেছিল, কিন্তু আমি ওই টেনশনে সব ভুলে গেছি। কি রে? আমি ডিউটিতে আছি দিদি। ও আচ্ছা আচ্ছা দাদা, সকালে খাওয়া দাওয়া করেছো তো? দাদা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে? দৌড়, আমার নেটওয়ার্কে যা প্রবলেম করছে, আমার কালকে ভীষণ প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কে, আমি লাইভগুলো তো অ্যাটেন্ড করতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল কালকে। আমিও মৌমিতা চন্দ্র থেকে করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে তো বিকেলে করবি বললি তো। দিদি ভাই চলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা রঞ্জিত ভাই থ্যাংক ইউ, অনেকটা টাইম দিয়েছো আমাকে লাইভে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে কোনো ব্যাপার না ভাই। আমি সকল বন্ধুকে জানাই আমার পুরুলিয়ার পাহাড়ের ভালোবাসা। আচ্ছা শিল্পা তাহলে পুরুলিয়ায় থাকে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আছে তো, ওখানে খুব সুন্দর সুন্দর স্পট আছে, মানে ভিডিও করার জন্য উপযুক্ত সুন্দর সুন্দর স্পট আছে ওখানে। আমাদের এখানে কোথায় আর স্পট, সব গাছপালা কেটে দিয়েছে না, এখানে তো শুধুই জানো। ইস ইস বলছিস কেন?
দিদি ভাই কেমন আছো? আচ্ছা, মমিতাকে জিজ্ঞেস করছে রঞ্জিত ভাই কেমন আছিস, একটু বলে দে। তুমি আগে সুস্থ হও ভাই, ওষুধ টষুধ খাও, সুস্থ হও। আমরা তো ভালো আছি, ভালো থাকবো, তোমরা পাশে থাকলে আমরা অবশ্যই ভালো থাকবো, কিন্তু তার আগে তুমি খাওয়া দাওয়া করে ওষুধটা আগে খাও, শরীরটা আগে ঠিক করো। আমি রঞ্জিত ভাইয়ের পরিবারে যেতেই পারিনি কালকে। আচ্ছা আচ্ছা, না আমার সামনে আসিও নি, আমি তো রিপ্লাই কমেন্ট কাল থেকে করতেও পারছি না। দেখি লাইভটা একটু করে গিয়ে করব। সব রান্না হয়নি, কিছু বাকিও রয়েছে আমার, একটু করে চলে এসেছি। ওই ওই আমি কি আসবো? না না না, তোকে আসতে হবে না, আসতে হবে না, দাঁড়া দাঁড়া। এই বসে আছি, আবার দাঁড়াতে হবে? বসে আছি সেটা ভালো লাগছে না, দাঁড়াবো? জানি না রে, আজ এত খুশি লাগছে কেন আমার। তাই ভালো তো, খুশি থাকা তো ভালো, ভালো থাকলে জানবি সব ভালো। তুই নিজে যখন ভালো থাকবি দেখবি সব আপনা আপনি এমনিই ভালো হয়ে যাবে। তাহলে আমি বের হয়ে চলে যাচ্ছি। না 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 না, বেরোবি কেন? বেরিয়ে চলে যাচ্ছি। তুমি দাঁড়াতে পারবে না, আমি শুয়ে আছি। আচ্ছা, মিতু শুয়ে শুয়ে কমেন্ট করছে, আর আমি কিন্তু দাঁড়াতে পারছি না, বললো দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে পারছি না, আমি বসে আছি। আমার খুশিটা বেশি দিন টিকে না রে, ওটাই দুঃখ। তুই বলে না রে, সবারই সেটা, তোর জন্য না। খুশিটা আসতেই দেরি লাগে, কিন্তু খুশি আর বেশিক্ষণ টিকে থাকে না, এটাই হচ্ছে কষ্ট। এটা ঠিকই, এটা আমিও মানি রে। খুশিটা আসতে সময় লাগে, কিন্তু খুশিটা যেতে বেশি সময় লাগে না। আসলে ঘুমটাও তো হচ্ছে না, শরীরটা ভালো লাগছে না। এক চোখ খোলা রেখে এক চোখ বন্ধ করে কমেন্ট পড়ছি, তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ো। শুয়ে শুয়ে কমেন্ট করছি, তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ো। আমি নাক ডাকিয়ে ঘুম দিয়েছি, কিন্তু এক চোখ খোলা রেখে কমেন্ট করছি, তাড়াতাড়ি পড়ো। আর পড়ছি তো তোর কমেন্ট। হ্যাঁ, কতক্ষণ হলো? 50 মিনিট, ঠিক আছে। মামনি কোথায়? ও ব্যস্ত আছে রে, একটু কাজে বেরিয়েছে, তো ওখান থেকে আবার কমেন্ট করছে, আমি বারণ করলাম। আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না? না না, তোর কমেন্ট পড়ছি তো। শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। প্রসেনজিৎ দাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আনলিমিটেড, একদম একদম। ভাই যদি অসুবিধা না হয় একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, আমি দিয়ে দেবো, তোমাকে পিন দিয়ে দেবো। লিলি ফুলের ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ ভাই।
মধু কোথায় গেল? মধু ব্যস্ত আছে, ও একটু কাজেই বেরিয়েছে, একটা ওর কাজে বেরিয়েছে, সেখানে একটু টাইম পেয়েছে বোধহয়, আমাকে কমেন্ট করছিল। লাভ ওয়ান, থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ ভাই, থ্যাংক ইউ। মধু বেটি তাড়াতাড়ি আয়। আমার বন্ধু লাগবে না কেন ভাই? এটা কি রঞ্জিত ভাইয়ের আইডি? না প্রসেনজিৎ ভাই তো মনে হচ্ছে নতুন। ভালোবাসা অবিরাম রইল, মিতু বলছে ভালোবাসা অবিরাম রইল। আমাকে চিনতে পারছো না দিদি ভাই? না তো ভাই, বুঝতে পারলাম না কে বলো তো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, একদম। এই না, সত্যি চিনতে পারি আমি। ও আচ্ছা আচ্ছা, রঞ্জিত ভাইয়ের আর একটা আইডি। বাবা, এত নাম আমি কি করে মনে রাখি বলো তো ভাই? আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম, সত্যি কথা। আচ্ছা, লাভ 8 লাভ 9, রঞ্জিত দাদা ভাই, রঞ্জিত দাদা ভাই, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি তো। লাভ 10, লাভ 11। এই ভাই, শরীরটা ভালো নেই, এত কমেন্ট করতে হবে না আমাকে। রঞ্জিত ভাই বলছি, শরীরটা ভালো নেই, সেই অবস্থাতেও তো আমাকে এতগুলি কমেন্ট করে দিলে, এতটা সময় দিলে আমার লাইভে। আমি বারণ করছি তো, আর করতে হবে না, ঠিক আছে? আমি কিচ্ছু মনে করব না। লাভ 13, ঠিক আছে, তুমি রেস্ট নাও, কাজে আছো, দেখো কাজটা তো করতে হবে, সেটা আমি কিছু বলতে পারি না, বাট আমি বলবো রেস্ট নাও, আমাকে আর কমেন্ট করতে লাগবে না, ঠিক আছে? তুমি যাও, তুমি একটু খাওয়া দাওয়া করো, আর ওষুধটা খাও অবশ্যই। ওষুধ না খেলে কিন্তু জ্বরটা কমবে না। আমাকে আর কমেন্ট করতে হবে না, যাও যাও যাও, ও কমেন্ট নিয়ে কিচ্ছু হবে না, যাও তুমি, ও হয়ে যাবে, অন্য বন্ধুরা আছে, ওরা করে দেবে। তুমি আগে রেস্ট করো রঞ্জিত ভাই, আগে রেস্ট করো, ওষুধ খাও, খাবার খাও, শরীরটাকে ঠিক করো, কেন কাজটা দেখো, তোমার যে মেন কাজ সেটা তো আগে না। ফার্স্টে একদিন কমেন্ট করেছিলেন, আমি তখন চিনেছি। বাই বাই দিদি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও ভাই, টাটা টাটা, যাও। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি, হঠাৎ করে প্রসেনজিৎ দাস তো, আমি বুঝতে পারিনি। পিন ডান আছি, আচ্ছা আচ্ছা, এটা আমাদের ভালোবাসা, একদম একদম। চলে এসছি, আচ্ছা সঞ্জয় দাদা চলে এসছে একদম। থ্যাংক ইউ সঞ্জয় দাদা। খাওয়া দাওয়া করেছো? সকালে ব্রেকফাস্ট হয়েছে? মিতার কি খাওয়া দাওয়া হলো সকালে? হ্যালো গৌতম মুখার্জি, হ্যালো, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। একদম শেয়ার দিয়ে চলে এসছে গৌতম মুখার্জি, অসংখ্য ধন্যবাদ দাদা, আমার লাইভে অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা গিয়ে কিছু খেয়ে নাও, তারপর ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, আমি সেটাই বললাম রঞ্জিত ভাইকে, যে ভাই খাবার টাবার খেয়ে ওষুধটা খেয়ে নাও। রঞ্জিতের ডাকে চলে এলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ গৌতম ভাই, অসংখ্য ধন্যবাদ। জয় মা দুর্গা, মিতু বলছে জয় মা দুর্গা, জয় মা মনসা। গুড মর্নিং ভাই। আচ্ছা, আমি একটু কিন্তু গৌতম ভাইকে বসিয়ে দিলাম। গৌতম ভাইয়ের সঙ্গে যারা যারা বন্ধু নেই, অবশ্যই একটু বন্ধু করে নাও, আর একটু রিয়াক্ট দিয়ে দাও, বন্ধু করে নাও। সাউন্ড ডবল কেন কি জানি, এবার ঠিক আছে? গৌতম, আচ্ছা, গোলাপ ফুলের ভালোবাসা, একদম জবা ফুলের ভালোবাসা। আমি কিন্তু গৌতম ভাইকে একটা বন্ধু করে নিয়েছি। গৌতম ভাই অবশ্যই একটু ব্যাগ দিও, আর সঞ্জয় দা, মিতা, একটু গৌতম ভাইয়ের সঙ্গে বন্ধু হয়ে যাও,
গৌতম ভাই অবশ্যই একটু সবাইকে ব্যাক করে দিও বন্ধুর ভালোবাসাটা। জলের ভালোবাসা বলছে মিতু, গাঁদা ফুলের ভালোবাসা গৌতম ভাই বলছে, সানফ্লাওয়ার ফুলের ভালোবাসা একদম গৌতম ভাই, থ্যাংক ইউ সো মাচ। রসুন বাটা মিতু বলছে রসুন বাটা, আদা বাটা, ভালোবাসা এক। লাল গোলাপের শুভেচ্ছা বলছে মিতু, গৌতম ভাই বলছে ভালোবাসা টু, ভালোবাসা থ্রি। গৌতম দাদাকে বন্ধু করে নিলাম, একদম একদম গৌতম ভাই, কিন্তু ব্যাক করে দিও সবাইকে। মিতু একটু বন্ধু হয়ে যা গৌতম ভাইয়ের সঙ্গে, ভালোবাসা ফাইভ। ঝালমুড়ি অনুষ্ঠান, এই ঝালমুড়ি হলে আরো কিছু জন লাগে, এই কয়েকজনকে দিয়ে ঝালমুড়ি হয়? ভালোবাসা এইট, ভালোবাসা নাইন। সবাই একটু গৌতম ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাও, বন্ধু হয়ে যাও। গৌতম ভাই কিন্তু অবশ্যই সবাইকে একটু বন্ধুটা ব্যাক করে দিও। নদীর ভালোবাসা মিতা বলছে নদীর ভালোবাসা। নালার ভালোবাসা, আর কিছু পেলি না? এখন এত বাটাবাটি করো না দিদি ভাই। হ্যাঁ, সকালে বাটাবাটি করে রান্না হয়ে গেছে তো। কদম ফুলের শুভেচ্ছা, টগর ফুলের শুভেচ্ছা বলেছে মিতু। আমি সবাইকে ব্যাক করব, একদম একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গৌতম ভাই কিন্তু সবাইকে ব্যাক করে দেবে বলেছে। লাভ 12, গৌতম ভাই বলছে লাভ 12, লাভ 13, লাভ 14। সূর্যমুখী ফুলের শুভেচ্ছা, লাভ 15, লাভ 16, লাভ 17। গৌতম ভাই থ্যাংক ইউ সো মাচ, এত এত কমেন্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গৌতম ভাই। লাভ 18। ধান দুব্বার ভালোবাসা মিতা বলছে ধান দুব্বার ভালোবাসা। লাভ 18 বলছে গৌতম ভাই। আপেলের ভালোবাসা মিতা বলছে আপেলের ভালোবাসা। লাভ 19, থ্যাংক ইউ সো মাচ গৌতম ভাই, অসংখ্য ধন্যবাদ। লাভ 20, শুভ দুপুর। আচ্ছা দেখো আমার গৌতম ভাই চলে এসছে কিন্তু। শুভ দুপুর দিদি ভাই, একদম একদম শুভ দুপুর গৌতম ভাই। খাওয়া দাওয়া করলে? 12টা তো বাজে। জয় বাংলা 22, জয় বাংলা 21, থ্যাংক ইউ গৌতম ভাই। আমার এখন তাহলে দুটো গৌতম ভাই হয়ে গেল, ঠিক আছে। এই যে এখন গৌতম ভাই এলো, এটা হচ্ছে আমার ফার্স্ট গৌতম ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য, একদম একদম। জয় বাংলা 23, জয় বাংলা 24, একদম একদম আমাদের পরিবারের স্বাগত আপনাকে গৌতম ভাই। তেঁতুলের ভালোবাসা মিতা বলছে কিন্তু তেঁতুলের ভালোবাসা। জয় বাংলা 24, নমস্কার দিদি ভাই। প্রদ্যুৎ ভাই ওয়েলকাম ওয়েলকাম, কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি প্রদ্যুৎ ভাই, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। না না এখনো হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে নাও। সরিষা ফুলের ভালোবাসা বলেছে মিতা। জয় বাংলা 26 বলছে গৌতম দাদা। শুভ দুপুর দিদি ভাই, একদম প্রদ্যুৎ ভাই শুভ দুপুর, তোমাকেও শুভ দুপুরের শুভেচ্ছা প্রদ্যুৎ ভাই। তোমার জ্বালা কোথায় গেল? শস্য শাকের ভালোবাসা মিতা বলছে। গৌতম দাদা বলছে জয় বাংলা 27, জয় বাংলা 28। গৌতম ভাই বলছে বিউটিফুল 1, বিউটিফুল 2। আচ্ছা আটা ময়দার ভালোবাসা বিউটিফুল 3 বলছে গৌতম ভাই। দাদা কেমন আছেন আপনি? আচ্ছা প্রদ্যুৎ ভাইকে বলছো না? কেমন আছো প্রদ্যুৎ ভাই? খুব ঝামেলায় আছি দিদি ভাই। কেন গো প্রদ্যুৎ ভাই, কি হলো? রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা বলছে মিতু। গৌতম ভাই বলছে বিউটিফুল 15, আমি ভালো নেই দিদি ভাই। কেন কেন কি হলো প্রদ্যুৎ ভাই, ভালো নেই কেন? আমার ভাই দাদারা ভালো না থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না। কেন ভালো নেই গো? বিউটিফুল 9, ওরে আমার শরীর ব্যথা, কিরে জ্বালা। আমার মেয়ে খুব জেদ করছে। কেন কেন জেদ করছে কেন, কি নিয়ে গৌতম ভাই, প্রদ্যুৎ ভাই? বিউটিফুল 11, বিউটিফুল 12 বলছে গৌতম ভাই। গৌতম দা বলছে জয় বাংলা 34।
আমি তো বলছি ফুলকপির ভালোবাসা, হ্যাঁ এইবার তো উঠবে, ফুলকপি বাঁধাকপি এইবার উঠবে, পেঁয়াজ কলি এগুলো এখন আসবে। জয় বাংলা 35, জয় বাংলা 36, বিউটিফুল 14, বাঁধাকপির ভালোবাসা এইবার ভালো লাগবে এতদিনে। এখন এই কোল্ড স্টোরের বাঁধাকপি বা এগুলো ভালো লাগে না। কি খবর সবার? আর বলিস না, এখানে সবাই আছে, বল। জয় বাংলা 30, তোকে খোঁজাখুঁজি হচ্ছিল, আমি তুই একটু কাজে বেরিয়েছিস, মিতু তোকে খুঁজছিল। আমার মেয়ের শরীরটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা প্রদ্যুৎ ভাই, কেন কি হলো গো? আমি দোকানে আছি, কাস্টমার আছে বুঝলি, পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আয় আয়। সব কিছুর ভালোবাসা সবাইকে, একদম। সঞ্জয় দাদা বলছে সব কিছুর ভালোবাসা সবাইকে। গৌতম দাদা বলছে জয় বাংলা 37, গৌতম ভাই বলছে বিউটিফুল 17। আচ্ছা সঞ্জয় দাদা মোটামুটি। আচ্ছা আমি একটু প্রদ্যুৎ ভাইকে বসিয়ে দিলাম। প্রদ্যুৎ ভাইয়ের সঙ্গে আমরা তো বন্ধু রয়েছি, যারা নতুন আছে একটু বন্ধু করে নিয়ে অবশ্যই। বিউটিফুল 20 বলছে গৌতম ভাই। গৌতম দাদা বলছে জয় বাংলা 40। থ্যাংক ইউ সো মাচ দাদা, অসংখ্য ধন্যবাদ এত এত কমেন্ট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। লাভ 21 বলছে গৌতম ভাই। মিতু বলছে নাইস 5, নাইস 4। আচ্ছা লাভ 22 বলছে গৌতম ভাই কেন বেচা কেনা মন দিয়ে করো, বলছে কেন বেচা কেনা মন দিয়ে করো। একদম। প্রদ্যুৎ দাদা কি হলো, তুমি আমার উপর রাগ করলে? না না, প্রদ্যুৎ দাদার মেয়ের শরীরটা ভালো নেই সেটা বললো। সবাইকে ব্যাক করতে বললো, হ্যাঁ সবাই ব্যাক করে দেবে গৌতম দাদা, সবাই তোমাকে বন্ধু করে নিয়েছে, তুমিও সবাইকে বন্ধু করে নিও অবশ্যই। আমি অলরেডি করে ফেলেছি একটা। নাইস 6, লাভ 25 বলছে গৌতম ভাই। গৌতম দাদা বলছে লাভ 43। আচ্ছা নাইস 7, লাভ 26 বলছে গৌতম ভাই। লাভ 27, আমি মেয়ে খুব বিরক্ত করছে, মোবাইল দিতে চাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, মোবাইল নিয়ে ঝামেলা, সে তো একটু বাচ্চারা করে গো, সব কিছুর ভালোবাসা নেওয়া যাবে না, সরি। আচ্ছা মৌ বলছে সব কিছুর ভালোবাসা নেওয়া যাবে না। আচ্ছা পি বন্ধু আছে, ও আচ্ছা প্রদ্যুৎ ভাই বন্ধু আছে। আচ্ছা লাভ 44 বলছে গৌতম দাদা। গৌতম ভাই বলছে লাভ 32, লাভ 45, লাভ 46, লাভ 33 বলছে গৌতম ভাই। লাভ 34, তোমার আবার কি হলো? এই সঞ্জয় দাদা বলছে তোর কি হলো বল মৌ। লাভ 46, লাভ 47 বলছে গৌতম দাদা। লাভ 35, নাইস 9 বলছে মিতু। লাভ 36, লাভ 48, লাভ 49, নাইস 10, নাইস 37, লাভ 38, নাইস 111, লাভ 39, লাভ 40। আচ্ছা লাভ 50 কমেন্ট করলাম বোন, একদম একদম, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি বন্ধু করে নিয়েছি তোমাকে, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই, দেখবে। কি জ্বালা, মোবাইল লাগবে আর একটা। হ্যাঁ হ্যাঁ গৌতম ভাই না দাদা জানি না, ওনার চেহারা না দেখলে আর বন্ধু করব না। না না, সবাইকে ব্যাক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম দাদা। তুমিও যদি লাইভ করো অবশ্যই আমাদের মেনশন করবে, আমরা কিন্তু পৌঁছে যাব। আচ্ছা মৌমিতা বলছে কিন্তু, আচ্ছা আচ্ছা, ভেরি নাইস 46 বলছে গৌতম ভাই। ভেরি নাইস 47, অসংখ্য ধন্যবাদ গৌতম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার থেকে তো নিশ্চয়ই রিপ্লাই কমেন্ট করলে সামনে আসবে। আচ্ছা সুজনশীল, ধন্যবাদ দিদি ভাই, কেমন আছেন? ওয়েলকাম ওয়েলকাম সুজন ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো সুজন ভাই একটু জানাবে। মুখ দেখতে টাকা লাগবে 10 টাকা। নাইস 18, গৌতম ভাই হচ্ছে ভেরি নাইস 50। আচ্ছা গুড আফটারনুন, গৌতম দাদা কিন্তু সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়েছে, তোমাকেও দাদা শুভ দুপুরে অনেক শুভেচ্ছা রইল। মজা করছি সঞ্জয় দা, কাস্টমার সাথে কথা বলছে, তোমাদের অল্প অল্প মজা করছি। না না একদম একদম। ভেরি নাইস 51, ভেরি নাইস 52, নাইস 19, নাইস 20, ভেরি নাইস 53। তাহলে বউ ভাত কর যাব, তাই না? মজা পাইছি তার ভালো, আচ্ছা মজা পেয়েছি তার ভালোবাসা, একদম। আমি লাইভ করি না, আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে তোমার এখন যখন আমরা বন্ধু হয়ে গেছি, তোমার পোস্ট নিশ্চয়ই সামনে আসবে, রিল বা ভিডিও,
সেখানে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট পাবে। আচ্ছা দিদি ভাই এখন আসি। আচ্ছা আচ্ছা মিতা, অনেকটা টাইম দিয়েছিস, অনেকটা টাইম দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। বাই দি ভাই, বাই বাই বাই। ভেরি নাইস 59, গৌতম ভাই বলছে ভেরি নাইস 59, ভেরি নাইস 60, বাই অল ফ্রেন্ডস। ওকে মিতু, টাটা। রাধে কৃষ্ণা, একদম রাধে কৃষ্ণা। বিউটিফুল বাটারফ্লাই 61। আমি কিন্তু একটু হাসি ঠাট্টা বেশি করি, কিছু মনে করো না, বন্ধু বানিয়েছি, ব্যাগ দিয়ে দিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ দিয়ে দেবে, ব্যাগ দিয়ে দেবে। বাটারফ্লাই 63, বাটারফ্লাই 64, বাটারফ্লাই 65, বাটারফ্লাই 67, তোকে কালো জামার ভালোবাসা। আচ্ছা আচ্ছা, আমার বেশিরভাগই কালো কুর্তি রে, বলিস না, আমার ভালো লাগে। বাটারফ্লাই 68, বাটারফ্লাই 69। আচ্ছা চলো, 1 ঘন্টা মতো হয়ে গেছে, ঠিক আছে, আমারও আর ভালো লাগছে না, একটু বেরোই। কয়েকটা ইনস্টাগ্রামে কয়েকটা তোমাকে 1K ইনভাইট করেছিলাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ গৌতম দাদা, অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু তোমাকে 1K ইনভাইট করে দেবো, লাইভ থেকে বেরিয়ে অবশ্যই করে দেবো। আমি কি মমতা চন্দ্রে কখন করবো রে, টাইমটা বল না। এখন আমি তো তোকে বারবার বলি, যখনই দোকানে থাকবি অন হয়ে যা, কাজ করবি। আমিও এইটা, আমি লাইভ করতে করতে 2-3টে কাজ করে এলাম তো, উঠে উঠে। তোর সামনে রয়েছে মোবাইল, একজনকে পিনে বসা, একটু কাজ করে নে। ওইভাবে ছাড়া কিন্তু বসে লাইভ করতে পারবি না, আমি কিন্তু বারবার করে বলেছি, আগেও বললাম তোকে, ঠিক আছে। কেন বলতো, ইনস্টাতে কয়েকটা রিল দিয়ে নি, আমি এত আবার মেয়েকে আনতে যাব। 10টা গ্রুপে শেয়ার করেছি বোন। অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভটা শেষ করে একটু তোমার পরিবার থেকে ঘুরে আসবো, কারণ এখন করলে না বারে বারে রিজুম অপশানটা হয়ে যাচ্ছে। তো লাইভটা শেষ করে আমি অবশ্যই তোমার পরিবার থেকে ঘুরে আসব। এখন একটু বেরোই, আমি ইনস্টাগ্রামে কয়েকটা রিল দিয়ে আসি। 10টা গ্রুপে শেয়ার করলাম, একদম গৌতম দাদা, আমি দেখে নিয়েছি তোমার কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক ভালোবাসা দাদা তোমাকে। আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থেকেও, দেখবে অনেক বন্ধু পাবে এখানে। আমাকে একটু কেউ ইনভাইট করে বন্ধু সকলে, হ্যাঁ করে দেবো, আমি করে দেবো। এখানে সবাইকে কিন্তু 1K ইনভাইট করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই, একবার করাই যায়, ঠিক আছে। নাইস 88। আচ্ছা গৌতম ভাই কমেন্ট করেই চলেছে, ভাই আর কমেন্ট করতে হবে না, চলো এবার আমি একটু বেরোই, কেননা ইনস্টাতে কয়েকটা রিল দেবো আর ইউটিউবে কয়েকটা আবার ভিডিও ছাড়বো, ছেড়ে মেয়েকে আনতে যাব, ঠিক আছে। আসি বোন, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। একদম দাদা, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলে আমাদের সবাইকে কিন্তু পাশে পাবে এবার থেকে। আরে আমি সেটাই ভাবছি, মিশনে কাজ করে করে লাইভ করবো, চন্দ্র থেকে না হলে হবে না, সন্ধ্যার সময় অনেক অসুবিধা, মেয়েকে পড়ানো যায়, সেটাই বলছি, কাজ কর আর লাইভটা করে নে, চট করে নে। বাই 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 দাদা, গৌতম দাদা, টাটা। অবশ্যই আবার দেখা হবে। এই যে বন্ধু ব্যাঙের মতো লাফিয়ে গিয়ে যদি ব্যাক না দেয়, তাহলে কিন্তু কাটটি হয়ে যাবে। হ্যাঁ একদম নাইস 99, নাইস 100। আর করতে হবে না গৌতম ভাই, টাটা করে নাও এবার, টাটা সবাইকে, আমি টাটা বলছি, ঠিক আছে। বেরোবো আমি আবার, এই বললাম না কাজগুলো কয়েকটা রিল করে নিই, এরপরে আমি সময় পাবো না। রিলগুলো করার। বন্ধু করলাম, একদম গৌতম দাদার সঙ্গে সবাই একটু বন্ধু হয়ে যাও, গৌতম মুখার্জি দাদার সঙ্গে সবাই একটু বন্ধু হয়ে যাও। তোর লাইভ শেষ হলে আমি শুরু করছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আয় আমি বেরোচ্ছি, আমি বলছি না কয়েকটা রিল করে নিই, পরে আমি সময় পাবো না, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ চল আমি বেরোই, টাটা। এবার একটু সবাই মৌমিতার লাইভে চলে আসো, গৌতম ভাই, সঞ্জয় দাদা, একটু মৌমিতার লাইভে চলে আসো, অন হচ্ছে। মৌমিতা চন্দ্র থেকে তো অন আমরা চলে যাচ্ছি, আমিও আসছি। প্রদ্যুৎ ভাই চলো, টাটা।
আচ্ছা ঠিক আছে, আমি মাত্র দোকান খুললাম ভাই, ঝাড় দিচ্ছি এখন দোকান। ওকে ওকে গৌতম ভাই, একটু এবার মৌমিতার লাইভে চলো সবাই, আর 5-10 মিনিটের মধ্যে আসছেও। ওরে আমি তো ভুলে গেছি আমার ইউটিউব যাবো গো, টাটা দিদি। ইউটিউব ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। আসলে আমরা বেশি টাইমটা এখানে দিই তো, অন্য কাজগুলো আমরা ভুলে যাই, কিন্তু ওই সাথে সাথে না করলে পরে হয়ও না। ঠিক আছে চলো বেরোই, টাটা। হ্যাঁ সঞ্জয় দাদেরও তো ইউটিউব চ্যানেল আছে, একটা দুটো করে রোজ দিবি, দেখবি। তোকে তো বলি, তুই তো দিবি না, তুই তো শুধু ওই একটাতেই পড়ে থাকিস, তোকে বলে বলে করিয়েও। হ্যাঁ টাটা টাটা, চল।